সার্ভিস কমিশন নিত্য নতুন নতুন পাগলামি শুরু করেছে, মানে সেই পাগলা রাজার মতো আর কি। এই নিয়ে যে পরপর 6 থেকে 7টা নতুন বিজ্ঞপ্তি দিল। তো ওবিসি নিয়ে আপনারা যারা বিভিন্ন চিন্তায় আছেন তাদের এই কথাটা বলছি, এই অনুযায়ী করুন। আজকে যেটা বিজ্ঞপ্তি দিয়েছে, অনেকে কে সম্মান রেখে বলছি, তারা ইংরেজিটা হয়তো সঠিকভাবে বুঝতে পারছে না। ধরুন কবির খান, তিনি ছিলেন ওবিসি বি, তিনি এখন হয়েছেন ওবিসি এ। কি বললাম? কবির খান তিনি ছিলেন ওবিসি বি, এখন তিনি হয়েছেন ওবিসি এ। তাহলে তিনি কিভাবে ওবিসি ক্যাটাগরিতে দাগ মারবেন? প্রথমে তিনি বি ছিলেন, এ হয়েছে, তাহলে এ তে টিক মারবো, এ তে টিক মারবেন। আর নাম্বারটা কাট দেবেন, আগে যে আপনি বি ছিলেন সেই বি এর নম্বরটা দেবেন। আবার বলছি, ধরুন কবির খান ওবিসি বি ছিল, সেখান থেকে হলেন ওবিসি এ। তিনি কি করবেন? তিনি যেহেতু ওবিসি এ হয়েছেন, তাহলে ওবিসি এ তে টিক মারবেন। নাম্বার দেবেন কোনটা? ওবিসি বি এর নাম্বারটা দেবেন। এবারে নতুন যারা ওবিসি হয়েছেন, অর্থাৎ আগে যারা টাইটেল গুলো ওবিসির মধ্যে ছিলেন না, যে তাদের ক্ষেত্রে তারা ওই যে ওবিসি এ বা বি যেটা আছে ওটাকে ফাঁকা রাখবেন, এবং আপনাদের ক্ষেত্রে ওই যে সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক নয়, কারণ আপনাদের কাছে কিছু নেই। আপনারা যখন পাবেন তখন আপনাদের ওটা বলেছে ফল প্রকাশের পরে আপনাদের ওটা বিচার হবে এবং আমরা সরাসরি ওটা আসবেন, মানে নতুনদের ক্ষেত্রে বললাম, তাদের কোনো সমস্যা নেই। 3 নম্বর বলছে, যারা অস্পষ্ট ছবি দিয়েছেন এবং যাদের স্বাক্ষর ঠিক নেই, তারা কেবল এটাকে এডিট করবেন। কিন্তু যাদের ছবি একদম স্পষ্ট এবং ছবির নিচে স্বাক্ষর সঠিকভাবে করেছেন, তারা কিন্তু কোনো রকম কিছু করবেন না, আপলোড করার কোনো প্রয়োজন নেই। কিন্তু একটা অদ্ভুত কথা, দুটো অদ্ভুত কথা বলেছে, যে ছবি ও স্বাক্ষর ভুল অথবা অসম্পূর্ণ হলে সেটা প্রার্থী বাতিল হবে। আপনারা কিভাবে বলেন? স্কুল সার্ভিস কমিশনের বিগত অভিজ্ঞতা থেকে বলছি, কালো কালিতে সিগনেচার করতে হয়, সেটা আপনাদের কাণ্ডজ্ঞানে ছিল না। নীল কালিতে অনেকে সেখানে করে দিয়েছে। লাস্ট যেটা আরো মারাত্মক ওবিসিদের ক্ষেত্রে ভয়ানক, যে ওবিসি এ আর বি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিচারাধীন, আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। কি অদ্ভুত কথা! যেটা আমি একটু আগে ভিডিও দিয়েছিলাম, যে প্রায় 10 থেকে 14টা রেজাল্ট আটকে আছে, কারণ হাইকোর্ট বলে দিয়েছে এ রেজাল্ট বার করতে দেবো না। আর এইটার পরে সঙ্গে সঙ্গে এই বিজ্ঞপ্তি দিলেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলছে এই বিজ্ঞপ্তিটা দিলেন, কি যে ওবিসি নিয়ে যা কিছু চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কোর্টের রায়ের উপরে নির্ভর করছে। কি অদ্ভুত কথা! এতে তো অনেক ছেলেমেয়ের ঘুম চলে যাবে। তাহলে আপনারা নিজেরা সমস্যার সমাধান করছেন না, আপনার সরকার সমস্যার সমাধান করলো না। যারা ফর্ম ফিল আপ করছে তাদের বারবার কেন হয়রানি করছেন, এটাই আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে। আর 15 দিন টাইম আছে, অথচ আপনারা ডিএমদের জানিয়ে দিয়েছেন, সেন্টারগুলো উল্লেখ করে দিয়েছেন। এই 15 দিনের মধ্যে কিভাবে সম্ভব? আমার এতদিনের অভিজ্ঞতা এটা কোনোদিন দেখি নাই। তাহলে এই 15 দিনের মধ্যে আপনারা সেন্টারগুলোতে কিভাবে সবকিছু পৌঁছাবেন, এটা কি আপনারা ভেবে দেখেছেন? অথচ ডিএমদের সমস্ত জায়গায় স্কুল ফিস্কুলের লিস্ট দিয়ে দিয়েছেন কোথায় সেন্টার হবে। কিন্তু এই 15 দিনের মধ্যে কারোর যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে, তার যদি নামের ভুল যায়, কাজল দাস তার কাজলি দাস হয়ে গেছে, সে কি করবে? এই জবাবটা দেবেন। কারণ সাবজেক্টের ক্ষেত্রে ভুল আছে, তখন কি করবেন? কারোর পিতার নাম ভুল আছে, তখন তারা কি করবেন? এই জিনিসগুলো আবার কি আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে জানাবেন? এবং কিভাবে
7 তারিখে নবম দশমের পরীক্ষা হবে, আমার এখনো প্রশ্ন থাকছে। আমি আমার বিগত অভিজ্ঞতা থেকে বলছি।